হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের কেন্ট রেপার্টরি আলোচনার অংশ হিসেবে আজ আলোচনা করব 21 পেজ থেকে 25 পেজ পর্যন্ত। তা আসুন আমরা শুরু করি 21 পেজ থেকে। তা আমরা গতদিনে আলোচনা করছিলাম ডিলিউশন এর কিছু অংশ। যদিও ডিলিউশনের ক্ষেত্রে তেমন একটা গুরুত্বপূর্ণ সিমটমস বেশি নেই, তারপরও যে সিমটমসগুলো কিছুটা গুরুত্ব বহন করে বা গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়েই আলোচনা করব। তা ডিলিউশন সম্পর্কে গতকাল বলছিলাম যে মনের ভ্রান্ত বিশ্বাস, যেমন দড়িকে সাপ মনে করা, এরকম। তা আমরা আলোচনা করি 21 পেজ থেকে। এখন দেখি আমরা গুরুত্বপূর্ণ রুব্রিক্স কি কি আছে। তা 21 পেজে এখানে একটা রুব্রিক্স আছে, অ্যারেস্টেড ইজ অ্যাবাউট টু বি। এই সিমটমসটা হচ্ছে যে মানে পেশেন্ট মনে করে যে তাকে পুলিশ ধরে ফেলবে বা সে অ্যারেস্ট হয়ে যাবে, এরকম। তো এরকম সিমটমস আসলে ততটা গুরুত্বপূর্ণ না। যাই হোক, একটা রুব্রিক্স আছে এখানে। তারপর আমরা দেখি, আমরা আলোচনা করছি কিন্তু 21 পেজ কেন্ট রেপার্টরি। এখানে আচ্ছা, 21 পেজে তেমন কোনো গুরুত্বপূর্ণ রুব্রিক্স নেই। 22 পেজে দেখি আমরা কি কি আছে। 22 পেজ চলছে। হ্যাঁ, এখানে একটা রুব্রিক্স আছে গুরুত্বপূর্ণ, যে ক্যাসেলস অ্যান্ড প্যালেসেস সিস, মানে দুর্গ দেখতে পাচ্ছে, কেল্লা দেখতে পাচ্ছে। হ্যাঁ, ডিলিউশনের মধ্যে অলিক ভ্রান্ত বিশ্বাস হচ্ছে, মনে হচ্ছে যে সে রাজপ্রাসাদ দেখতে পাচ্ছে বা কোনো পুরনো দিনের দুর্গ, কেল্লা, এইসবগুলো দেখতে পাচ্ছে। তো এরকম কারোর মধ্যে যদি থাকে তাহলে প্লাম্বাম মেটালিকামের কথা আমরা ভাবতে পারি। এই সিমটমসটা এমন। তারপর আমরা দেখি আর কি কি গুরুত্বপূর্ণ সিমটমস আছে। এখানে প্রচুর সিমটমস আছে যেগুলো আসলে ততটা গুরুত্ব বহন করে না। তারপরও আচ্ছা, আমরা ইতিমধ্যে 22 পেজও দেখে ফেললাম যে তত গুরুত্বপূর্ণ সিমটমস এখানে নেই। 23 পেজে কিছু গুরুত্বপূর্ণ সিমটমস আছে। 23 পেজে দেখি, কর্নার সিস সামথিং কামিং আউট অফ, অর্থাৎ কোনো ব্যক্তি মনে করে ঘরের কোণা থেকে যেন কিছু একটা বের হয়ে আসছে। মানে সে ঘরে বসে আছে, মনে করছে যে ঘরের কোণা থেকে, কর্নার থেকে কিছু একটা বের হয়ে আসছে যেন। এরকম যদি অলিক বা ভ্রান্ত বিশ্বাস বা মনের কোণে এরকম কল্পনা থাকে তাহলে আমরা তাকে ফসফরাস মেডিসিনটা দেওয়ার কথা ভাবতে পারি। তারপর একটা আছে যে কর্নার্স অফ হাউসেস সিমস টু প্রজেক্ট সো দ্যাট হি ফেয়ার্স হি উইল রান এগেনস্ট দেম হোয়াইল ওয়াকিং ইন দ্য স্ট্রিট। এটা আর্জেন্টাইন নাইটিকামের লক্ষণ। যখন কোনো ব্যক্তি কোনো স্কাই ক্রেপার্স, যেটা বলা হয় যে সুউচ্চ বিল্ডিং, ইমারত, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন মনে করে যে ওই বিল্ডিং মনে হয় তার উপরে ভেঙে পড়বে। এই যে লক্ষণটা, এটা কিন্তু আর্জেন্টাম নাইটিকামে আছে, যে কোনো রাস্তা দিয়ে হেঁটে চলার সময় সুউচ্চ বিল্ডিং দেখলে তার মাথা ঘোরে বা মনে করে যে ওই বিল্ডিংগুলো তার উপরে ভেঙে পড়বে। তো এটা আর্জেন্টাম নাইটিকামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বা পিকুলিয়ার সিমটমস। তো আর্জেন্টাম নাইটিকামের আর একটা লক্ষণ আছে যে কোথাও যাওয়ার আগে তার আর্জিং অফ ইউরিনেশন অ্যান্ড স্টুল, এই লক্ষণটা আছে যে বিফোর এনি এঙ্গেজমেন্ট বা বাইরে যে কোনো জায়গায় যাওয়ার আগেই তার আর্জিং অফ ইউরিন অর স্টুল, মানে পায়খানা বা প্রস্রাব পেয়ে যায়, এরকম একটা লক্ষণ আছে। এটাও পিকুলিয়ার লক্ষণ। তা আর্জেন্টাম নাইটিকামের এই লক্ষণটা আপনারা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ।
তারপর আমরা দেখি যে আর কি কি গুরুত্বপূর্ণ সিমটমস এই পেজে আছে। তত গুরুত্বপূর্ণ সিমটমস এই ডিলুশনের মধ্যে নেই। তারপর দেখছি এই যে ডেভিল সিস, হ্যাঁ ডেভিল সিস মানে সব কিছুই খারাপ মনে হয়। এই কেন্টের রেপার্টরিতে কিছু সিমটমস আছে যা প্রায় কাছাকাছি মিনিং বহন করে। যেমন প্লাটিনা ওষুধে এই বিগত আলোচনায় বলছিলাম যে প্লাটিনা পেশেন্টরা মনে করে যে সেই সবার থেকে বড় আর সবাই ছোট, বা অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে, তাকেই বড় ভাবে, ইগো 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 প্রবলেম যেটা বলে। তো এটাই বলছে ডেভিল সিস। মানে ডেভিল বলতে আমরা কি বুঝি? ডেভিল হচ্ছে যে মানুষকে খারাপ ভাবা, বা ডেভিল মানে তো শয়তান বা এরকম। তা মানুষকে খারাপ প্রতিপন্ন করা, যে সে খারাপ আমরা ভালো, এরকম কিছু জিনিস। তা এরকম হলে আমরা প্লাটিনার কথা ভাবতে পারবো বা প্লাটিনা দিতে পারি তাকে। তারপরে এখানে আছে যে দ্যাট অল পার্সনস আর, মানে সমস্ত ব্যক্তিকেই সে খারাপ মনে করে বা তুচ্ছতাচ্ছিল্য মনে করে, এটা প্লাটিনায় আছে। হ্যাঁ, তো ডেভিলের আরও কিছু কিছু অর্থ আমরা এখানে দেখে নিতে পারি। যে আত্মা, স্পিরিট, মানে মনে হয় অশুভ কোনো আত্মা তার উপরে ভর করছে, এরকম এরকম যদি পাই আমরা। প্লাটিনায়ও আছে, অ্যানাকার্ডিয়ামেও আছে, হেলেবরসেও আছে, ল্যাকেসিসে আছে এটা। তাহলে এই ডেভিলের অর্থ আমরা এখানে পেলাম যে অশুভ আত্মা দেখে, মানে মনের ভ্রান্ত কল্পনা যে অশুভ আত্মা দেখে, এরকমও হতে পারে। আবার মানুষকে খারাপ চোখে দেখা, নিজেকে বড় হিসেবে জাহির করা, এটাও হতে পারে। তাই গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো হচ্ছে প্লাটিনা, ল্যাকেসিস, অ্যানাকার্ডিয়াম, বেলেডোনা, এরকম আছে। হেলেবরাসেও আছে এই লক্ষণটা। এটা আগে বলছি, দ্যাট অল পার্সন আর, মানে সকলকেই তুচ্ছতাচ্ছিল্য করে, খারাপ মনে করে, প্লাটিনাতে আছে। তা ইতিমধ্যে 23 পেজও বলে ফেললাম। 23 পেজেও তত বেশি গুরুত্বপূর্ণ সিমটমস ছিল না। 24 পেজ দেখি এখানে কি কি আছে। 24 পেজে আমাদের চব্বিশ পেজ চলছে। চব্বিশ পেজেও তত গুরুত্বপূর্ণ সিমটমস পাওয়া যাচ্ছে না। আচ্ছা, 24 পেজে কোনো গুরুত্বপূর্ণ সিমটমস নেই। 25 পেজে দেখি কি কি সিমটমস আছে। পঁচিশ পেজ চলছে। দেখেন এখানে একটা সিমটমস আছে, ফ্যান্সি ইলিউশনস অফ। ফ্যান্সি মানে আমরা কি জানি যে খুবই সাজানো গোছানো, ডেকোরেটিভ যেটা বলে। তা এরকম মনে হয় যে খুবই আতিশয্যের মধ্যে আসি, জমকালো কোনো কিছুর মধ্যে আমি আসি, এরকম মনে হয়। তো এটা মানে কল্পনায় ভাসে, কল্পনার জগতে ভাসে, এরকম সিমটম যদি পাওয়া যায়। ইগনিশিয়ার মধ্যে এটা আছে। তারপরে হায়োসামাসের মধ্যে এই লক্ষণটা আছে, স্ট্রামোনিয়ামের মধ্যে আছে, ল্যাকেসিসের মধ্যে আছে। এই সিমটমসটা হচ্ছে এমন। তারপরে দেখি, হ্যাঁ এইখানে কিন্তু আরেকটা আছে যে ফায়ার ভিশনস অফ, যে আগুন আগুন জ্বলছে এরকম, মানে তার কল্পনায় যেটা
ধারণা বা ভ্রান্ত ধারণা, সেই কল্পনায় সে ভাবছে যে আগুন জ্বলছে, চেঁচিয়ে উঠছে, আগুন আগুন বলে চেঁচিয়ে উঠছে। তা এই সিমটমসটা বেলেডোনা, ক্যালকেরিয়া কার্ভ, হিপাস সালফার, পালসেটিলার মধ্যে প্রমিনেন্ট আছে। তো ইতিমধ্যে আমাদের ভিডিওর আজকের টপিকস আমরা শেষ করে ফেলছি 21 পেজ থেকে 25 পেজ পর্যন্ত। তা আসলে আজকের টপিক্সের মধ্যে তত গুরুত্বপূর্ণ সিমটমস ছিল না। কেন্ট রেপার্টরির প্রত্যেকটা রুব্রিক্সই যে গুরুত্বপূর্ণ তা নয়, যেগুলো আসলে প্রয়োজনীয় সেগুলো নিয়েই আলোচনা করব। তার কারণ অযাচিত বা মানে যে সিমটমস বা রুব্রিক্সগুলো প্রয়োজন নয় সেগুলো আলোচনা করার আসলে কোনো মানে হয় না। তা আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আর আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।